পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 151 সামান্তরিকের একটি কাজ দেওয়া আছে। সেই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। আমরা কিভাবে পূরণ করতে পারি? এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটা হচ্ছে সামান্তরিকের। তাহলে সামান্তরিকের যদি বৈশিষ্ট্যগুলো আমরা জানি ভালোভাবে, তাহলে এরকম শূন্যস্থান বা সঠিক উত্তর আমরা নির্দ্বিধায় দিতে পারবো। তাহলে আমরা এই চিত্রটা খেয়াল করব এবং প্রশ্নগুলো খেয়াল করব। আমাদের প্রশ্ন করা হয়েছে যে ক খ সমান কত সেন্টিমিটার। তাহলে ক খ হচ্ছে এই বাহুটা, আর এর বিপরীতে কি আছে? এই বিপরীতে যে বাহুটা তার দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এই বাহুটার বিপরীত যদি এইটা হয় এবং তার দৈর্ঘ্য কি হবে? এইটার দৈর্ঘ্যের সমান। তাহলে এটা 2 সেন্টিমিটার। তাহলে ক খর দৈর্ঘ্য কত হবে? 2 সেন্টিমিটার। তাহলে পরের যে প্রশ্নটা বা শূন্যস্থানটা সেটা খেয়াল করি। খ গ এর পরিমাণ কত? তাহলে খ গ কোনটা? এইটা। খ গ এর বিপরীতে কি আছে? ক ঘ। এই ক ঘ এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। তাহলে এই বাহুর বিপরীত কি? এইটা। তাহলে এটা যেহেতু 4, তাহলে এই বাহুটাও কত হবে? 4 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তারপরে কি প্রশ্ন করছে? যে কোণের ক্ষেত্রে। তাহলে কোণ খ এর পরিমাণ কত? খ কোণ কোথায় অবস্থান করতেছে? এইখানে অবস্থান করতেছে খ কোণ। এর বিপরীতে কোণটা কত আছে? ঘ। এর বিপরীতে কোণটা কি আছে? ঘ। এবং ঘ এর পরিমাণ কত দেওয়া আছে? 80 ডিগ্রি। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো কি? সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এটা যেহেতু 80, তাহলে খ এর পরিমাণ কত হবে? 80 ডিগ্রি। আমরা এর পরিমাণ কি লিখবো? 80 ডিগ্রি লিখবো। কেন লিখতে পারছি? যেহেতু এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, আর এর পরিমাণ হচ্ছে 80। তাহলে এইটা যেহেতু 80, তাহলে এটাও 80 হবে। কারণ কি? সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান। তদ্রূপ আমরা গ কোণের পরিমাণ কিভাবে নির্ণয় করব? এইখানে গ এর বিপরীতে কি দেওয়া আছে? ক। আর ক এর মান কত? 100। তাহলে ক যেহেতু 100, তাহলে এই গ এর পরিমাণও কত হবে? 100 হবে। কারণ কি? কারণ হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। দেখিছো কত সহজভাবে বৈশিষ্ট্য জানলে আমরা কিন্তু এগুলো পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।